আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রায়হান রাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন ছোট কাকু খ্যাত অভিনেতা আফজাল হোসেন। কিশোর দর্শকদের মাঝে ছোট কাকু চরিত্রের অনুসন্ধানী ইতিবাচক চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরে এবার এই অভিনেতা তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন ভিলেনের চরিত্রে। চরিত্র নিয়ে তিনি কিছু না বললেও তিনি জানিয়েছেন রায়হান রাফির বিশেষ অনুরোধে সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি। আর অভিনেতা হিসেবে আমি তাকে লক্ষ্মী বলবো এই কারণে, অভিনয়টা আমি এই ছবিতে করতে চাইনি, আমাকে রায়হান রাফি জোর করে করিয়েছে এবং সেটা করে আমার লাভ হয়েছে, সেটা আমি পরে বলছি। আমি কাজ করতে যে চারপাশে সবকিছু দেখতে ভালোবাসি। আমি মনে করি জীবনে নতুন কিছু যোগ হয়, আপনি চারপাশের মানুষদের দেখছেন, সেই দেখা থেকে আপনি নতুন জীবন পান, আপনার ভেতরে নতুন জিজ্ঞাসার জন্ম হয় এবং আপনি উত্তরও খুঁজে পান। সিনেমাটির অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কিংবদন্তি এই অভিনেতা বলেন, আমরা যখন স্টুডিওতে তাণ্ডবের শুটিং এ রয়েছি, আমি চারদিকের আয়োজন দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, এটা কি আমার দেশ? আমি যখন রায়হান রাফিকে দেখছি, একজন নির্দেশককে এইভাবে কাজ করেন, একটা টিমকে দেখছি এরকম ভাবে কাজ হয়, আমি কাজ করতে চাইনি। যদি না করতাম এগুলো সব মিস করতাম, আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তৈরি হতো না। তবে ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া তাণ্ডব সিনেমাটি ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রের তাণ্ডব ঘটিয়ে দেবে। আমি এই ছবিতে অভিনয় করেছি বলে বলছি না, আমি এই ছবির নির্মাণ দেখেছি, আমি এই ছবির প্রত্যেকটি শিল্পীর অভিনয় আলাদা করে দেখেছি, এই ছবির চিত্রনাট্য ভালো করে খেয়াল করেছি। আগে কোনো ছবিতে সবকিছু এত সুন্দরভাবে হয়ে উঠতে পারেনি। সিনেমাটি দর্শকদের মাঝে নতুন আলোচনার জন্ম দেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শাকিব তো আগে আরো 2-3টি ছবি করেছে, যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে। এই ছবিতে সে আলাদা, শাকিব খান নয়, একজন অভিনেতা। এটি আমার সবচেয়ে ভালো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।